আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং যেই নোটটি দেখতেছেন এটি হচ্ছে ১৯৭৬ সালের দিকে বাংলাদেশি ১০ টাকার নোট এবং সাথে যে কয়েন সেটি হচ্ছে বাংলাদেশের লাল কয়েন। এরকম কয়েন অনেকের কাছে থাকতে পারে এবং রয়েছে। এই কয়েনগুলো যারা বিক্রি করতে চান তাদের উদ্দেশ্যে একটি কথা বলব, সেটি হচ্ছে আপনারা অ্যামাজন যে ই-কমার্স যে সাইটগুলো রয়েছে তার ভিতরে অ্যামাজন একটি মোস্ট পপুলার, বা আপনারা বাংলাদেশি যারা রয়েছেন তারা বিক্রয়.কমেও ট্রাই করতে পারেন এই কয়েনগুলো বিক্রি করার জন্য। ভাই দেখেন, যেখানে পুরনো জিনিস বা কোনো আসবাবপত্র কেনাবেচা হয় সেই সব ওয়েবসাইটগুলোতে আপনারা এই কয়েনগুলো বিক্রি করার জন্য পোস্ট করতে পারেন। ফেসবুকেও বিভিন্ন গ্রুপ রয়েছে। ২০২৫ সালের দিকে যদি আপনারা এইসব জায়গাগুলোতে আপনারা পোস্ট করেন, বিশেষ করে ফেসবুকেও আপনারা করতে পারেন। আমাদের গ্রুপ আছে শেখ সাব্বির হাসান মুন্সি, বেটার কালেকশন বিডি, এগুলোতেও পোস্ট করে রাখতে পারেন। যেহেতু এই নোট এবং কয়েনগুলো আপনাদের বাসায় রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এইগুলো পোস্ট করে রাখতে পারেন। ভাই যেহেতু বাসায় আপনাদের কাছে এগুলো ফেলে রাখছেন, নষ্ট হইতেছে না, আপনারা অনেকে বিক্রি করতে চাইতেছেন যে ভাই এগুলো বিক্রি করার মাধ্যম কি, ভাই এই মাধ্যমগুলোতে আপনারা ট্রাই করেন। আশা করা যায় আপনি আপনার জিনিসগুলো বিক্রি করতে পারবেন। আপনারা ফুল ভিডিওটি দেখবেন। অনেকেই মাঝখান থেকে ভিডিও থেকে চলে যেয়ে মেসেজ করেন যে ভাই এগুলো বিক্রি করার মাধ্যম ভাই বলে দেন। ভাই আরেকটি জিনিস বলে দিই যে খুব শীঘ্রই সিলেটে এবং ঢাকায় কোথায় পুরোনো জিনিসগুলো কেনা বেচা হয় সেগুলো নিয়েও ভিডিও করব। সেগুলো দেখেন এবং আপনারা সেখানে উপস্থিত থেকে পুরোনো জিনিসগুলো বিক্রি করার ট্রাই করেন। আশা করা যায় আপনার জিনিসগুলো বিক্রি হবে ২০২৫ সালের দিকে। আর এই ১০ টাকার নোট কিন্তু ২০২৫ সালের নতুন নোট না। অনেকেই এরকম গুজব ছড়াচ্ছে, সেগুলো থেকে সাবধান হবেন। এইরকম নোট একবার চালু হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে গেলে এগুলো আর কখনো নতুনভাবে চালু হয় না। হয়তো বা নতুন কোনো নোট চালু করতে পারে, কিন্তু পুরনো নোট কখনো আবারও নতুনভাবে চালু করে না কোনো দেশ। এগুলো হচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় গুজব ছড়াচ্ছে, এগুলো থেকে একটু দূরে থাকবেন। প্লাস লাল কয়েনের মূল্য লাখ লাখ টাকা না, এগুলো নিয়েও বর্তমানে কিছু চক্র প্রতারক এই কাজগুলো করতেছে, যেগুলোর মূল্য লাখ লাখ বা কোটি টাকা, সেগুলো থেকেও দূরে থাকবেন।